এদের ফোনে খালি মানে লোক বিয়ে খায় ফোনে ফোনে আমরা করা লাগে বাবা এলাকে বিয়ে দেবে না শুনেন, আপনার মেয়েকে যে আমার স্বামী ফোনে বিয়ে করিয়েছে এই ব্যাপারে আমিও জানি না, আমার ছেলেও জানি। আর আপনার মেয়েকে আমি ছেলে বন্ধু মানি না। আচ্ছা একটা ওই যে ওদের ফোনে বিয়ে আছে না এই শুনেন, ওই ফোনেকে আমরা মানি না। কি করে চেষ্টা করতে হবে বাবা দেখি খেলা আমরা নামাতে বাংলা রাখবে শুনে ওরা কি বলছে না বিয়ে আসছি তো কিছু বলা যাবে না বলা দিবে ওই উপায় নাই ওই বিয়ে হয় না আমার ছেলে গোবর কিনে ঘুমাচ্ছে, এত সময় ছাড়া আমার ছেলেকে রাখা যাবে না। বুঝেছি, আপনাদের যন্ত্রণায় আর থাকা যাবে না। আপনারা থেকে যাবেন না, ঠিক আছে? আমি এক্ষুনি আমার ছেলেকে পাঠাবো। মাথা মতো ঘুরতে আছে কথাবার্তা করে তোমার হাঁটাটা কাঁপতে আছে মনে হচ্ছে তুমি আমি বলে দেবো হ্যাঁ ওই বুমনি কি বসে আরে ওটাকে বিয়ে করতে আব্বার ফোন জানো তুমি জানো না আব্বার ফোন আমি মোবাইলে এটা কি বিয়ে হয়ে গেল সাহস ওর সাথে পড়াশোনা দেখছো আব্বা আমার এমনি কেনা গেল আমার জীবনটা নিয়ে দিবি সে বইয়ে কে বাচ্চা এখন এখন আমার বলতে এখন আমার যদি জানতে পারে আমার একটা বিয়ে আমার একটা বউ আছে আমার পরিষ্কার আমার অবস্থার উপর একবার ভেবে দেখতো আমার যে অবস্থার উপর একবার ভেবে দেখতো আপনার মাকে আমার মা তোমার কি আমার বলছে তোর সাথে কথা না বলে যাবো না। তুমি এক কাজ আমার তুমি আমি কি আর আপনার দেখ বিদায় করা লাগছে, আমি সব শুনে যাবো। তুমি তো আমাকে বললে তোমার বউ আছে। আমার বাবা মারা যাওয়ার আগে বাবা তো মারা গেছে 2 বছর হয়ে গেছে মানে উনি পছন্দ করতো পরিবার একটা মেয়ের পছন্দ করতো আমাদের মোবাইলে কিন্তু আমার মন রক্ষা করার জন্য আমি জাস্ট করতে আমি তোমাকে বলি আমি শুধু মোবাইলে শুধু ওই মেয়ের আমি কখনো দেখি নাই জানি না শুনে নাই ওই মেয়ের আমি চিনিই না শুধু বাবার মন রক্ষা করার জন্য বিশ্বাস করো তুমি আমাকে আমি মিথ্যে কথা বলছি মা কিছু বলো আমি মিথ্যা কথা বলতেছি না 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 বোমা, রাজ্জা বলছি সত্যি কথা বলছি। আচ্ছা দেখো মা আচ্ছা আমার কথা তোমার বিশ্বাস না বিশ্বাস হচ্ছে না। আমি কিভাবে এটাকে বাকি দিয়ে আমার বাড়িতে কেন আসছে একটু জানো না তোমার বউ বলে তোমার বউ তোমার ভিতরে যেতে কিসের বউ বলে তোমার বাপের মোবাইলে তোমার আমাকে দিয়ে দেবে তুমি কবুল কবুল করা বলতো তোমার খাতা সব বলবে আর তুমি যে আজকে বিয়ে করছো আর করছো বুঝে আসলে এই মেয়ে হ্যাঁ ও অধিকারে তুমি বিয়ে করো তার তো শিখেছো ওরা গ্রামের মূর্খ সূক্ষ্ম মানুষ বলতে পারে কিন্তু এতটুকু আইন এক বল থাকতে হ্যাঁ নাভি গেছে আর একটা বউ দিয়ে আসতে পারে না শোনেন আমি আমার বাদের
আমি মন দিয়ে আসলাম। মন থেকে বলে, মুখ থেকে বলে, এই যে বড় কথা না, বড় কথাই তো তুমি তৈরি করে দিলে। আমার মাইয়ের জীবন নষ্ট করার অধিকার তোমার নাই। এই বেশি কথা বলবেন কিনা? হতে পারে। আমার এই হতে পারে কিনা? ম্যাডাম, এই বাড়ি থেকে বেরোবি না। হ্যাঁ, তুমি কি মনে করছো? বরিশালের মানুষ এতই সস্তা। হ্যাঁ? বলছো আর বুঝিয়ে যাইতে চলবে না। আল্লাহ গেছে, আইনের গাড়ি যাবে। আমার মাইয়ের এই বাড়ির জমি থেকে প্রতিষ্ঠিত করতে খেয়ে করে দিয়ে আমি আপনার মেয়েকে আমার আমার তো বাচ্চা লাগবে না। আইনের মানুষ থেকে আমার মাইয়ের আর তোমার বুঝে রাখতে আপনি আমাকে ফের দিচ্ছেন। যখন বিয়েটা করছে তোমার বিয়ে না দেখি ওর বাপকে বলতে পারো না দেখি ভাই আমার পছন্দ না আমি বিয়ে করবো না তোমার বাপের বাড়ি আরেকটা বাড়িতে জীবন নষ্ট করবা তাই ওদের একটা বাড়ি চলছে আরে ভাই, আমি এটা মুক্তিবোধের মুখে বললাম। আমি একটা সার্থক কথা বলি কাগজপত্র সব মুখে ভালোভাবে আমার মায়ের মেনে দেন আর নাহলে এখন আমি কাগজপত্রের প্রমাণ হয়ে তুলসী পাঠ ওটা কম আপনারও দেখতেই পাচ্ছেন, আপনার চোখ নাই, আপনার যোগাযোগ নাই, দেখতে পাচ্ছেন না আমার বউ আমার কাছে আপনার নিজে হ্যাঁ আরেকটা বলো আরেকটা আমি তুমি নাই কিছু খাবার বানা তোমার কাছে সেই সময় মনে আসবে না এটা খেয়ে আমি সংসার করতে পারবি না দেখলাম যে ঠিকই কইছো কবুল 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 কিন্তু আর এখন একটা মাসে মরছে এখন কান্দি গেছে কিচ্ছু বাড়ায় না বাড়ি আছেন? এই বাড়ি দেখ এই দেখ যাবো না যাবো না যাবো আমার হাতকে তুমি স্ত্রী হিসেবে মানে না আমার মা তুমি বোমা হিসেবে মানে না তাহলে তুমি এখন মানিয়ে কিসের অপেক্ষা করে আসছো দেখো বলি মুই তোমার কিছু করতে চাই না তোমার লাগে কিন্তু কোনো দ্বন্দ্ব বাজে না আর না বলি আমি কোনো তোমার কিছু করেছি তুমি সরু আসো সরু ওটাকে খাও আর তোমার তো রাশি ভালো তোমার জামাই এমন হাউলি তুমি ব্যবস্থা করে বাঁচতে তোমার তো এখানে আমার এই বিষয়ে কোনো মনে হয় না আর তাছাড়া তুমি এখন যে ধরনের ব্যবহার করতে আসো এটা তো ঠিক করতে আসো না তুমি তো ভুলে গেছো যে মুই এবারে বড় বউ আর তুমি ছোট আর তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস তোর থেকে জ্ঞান আমার অনেক ভালোই আছে তোর মতো গ্রাম্য কেউ ভুল না এই জন্য তো তোমার হাজবেন্ড তোকে ছেড়ে আমাকে বিয়ে করেছে আমি তোমার বয়সেও বড় রাজ্যেও বড় যদি মনে করো যে তুমি তোমার জ্ঞান দিতে আসি তোমারই জ্ঞান দেই আর হ্যাঁ তুমি এই শহরের মহিলা লেখাপড়া করছো অনেক কিন্তু আমি বরিশালের গ্রামের অরিজিনাল খাঁটি মহিলা তোমার থেকে 1000 গুণ বেশি জ্ঞান বুদ্ধি গুণ সব আমার আছে এখন যখন স্বামীকে ভালোবাসিস তাহলে